তোমাদের প্রিয় তুষার স্যার, আজকে একটু ব্যস্ত হওয়ার কারণে দুপুরের ম্যাথ ক্লাসটা আনা হয়নি, তো কোনো ব্যাপার না। এই আমাদের যে জিএর ক্লাসটা চলছিল তা কন্টিনিউ করছি। আমাদের বই থেকে আনা যে আমাদের মুঘল সাম্রাজ্যের ক্লাসটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এবার আমাদের যে পরবর্তী চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো সুলতানি যুগে বিভিন্ন প্রাদেশিক শক্তির উত্থান। সেখান থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে এবং এই বই থেকেই সমস্ত প্রশ্নগুলো যেটা আমাদের হিস্ট্রির বইটা রয়েছে সেখান থেকে আনা হয়েছে। এবার তো আমাদের সেই জিওগ্রাফির বই বলো বা ইংলিশ অমনিভুনাস, যেটা সব থেকে বেশি বর্তমানে আমাদের সেল হচ্ছে ফ্লিপকার্টে, সেই বই বলো বা ডাব্লিউপি কনস্টেবল বলো, এসএসসি জিডি বলো, জিএনএম এর প্র্যাকটিস সেটগুলো বলো, লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে কিন্তু সমস্ত প্রশ্নগুলো আমাদের তুলে ধরা হচ্ছে। তো একদম আমরা সময় নষ্ট করব না আজকে, আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব, অনেকগুলো প্রশ্ন নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তো আমাদের সেটা আমরা শুরু করব যত তাড়াতাড়ি সম্ভব। এবং আমরা 1 নম্বর প্রশ্নে এগিয়ে যাবো। আজকে যে প্রথম প্রশ্ন, সেখানে ছোট্ট করে একটা কথা বলে রাখি, আমাদের এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এই যে বারকোডটা রয়েছে, বারকোডটা স্ক্যান করে ডিরেক্টলি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবে। স্মার্ট গ্যালাক্সি যে ফেসবুক পেজ, সেটাও জয়েন করে নিতে পারবে। এই পিডিএফটা তোমরা আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে একদম ফ্রিতে অ্যাভেলেবেল পেয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের ক্লাসটা অবশ্যই দেখে নেবে, কারণ এখানে কিন্তু আরো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে চ্যাপ্টারের উপরে হয়ে থাকে, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। তো সেই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমরা এখানে প্রথমে আলোচনা করে নেব, তারপরে আমরা উত্তরে আসবো। এবং অবশ্যই তোমরা চেষ্টা করবে যাতে করে তোমরা উত্তরটা ফটাফট দিতে পারো। তো প্রথম প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিল? বাংলার প্রথম স্বাধীন সুলতান যদি বলা হয় তাহলে সেটা কে ছিল? তাহলে বাংলার প্রথম যদি স্বাধীন সুলতান বলা হয় সেটা ছিল আমাদের গৌড়রাজ শশাঙ্ক। গৌড়রাজ শশাঙ্ক ছিল কিন্তু বাংলার আমাদের প্রথম স্বাধীন সুলতান। এবং আজকে যে প্রথম প্রশ্নটা সেটা হলো কি, যে শেষ স্বাধীন সুলতান কে ছিল? অপশন কি রয়েছে? হোসেন শাহ, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ, নুসরাত শাহ, না ইলিয়াস শাহ। ঠিক আছে, তো তোমাদের আজকে যে প্রথম প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তরটা কি হবে তোমাদের? অপশন বি, গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ হবে আমাদের এটার সঠিক উত্তর। এটা যে প্রথম প্রশ্নটা রয়েছে না, প্রথম স্বাধীন রাজা কে ছিল, সেটা ছিল শশাঙ্ক। এর রাজধানীটা পরীক্ষায় খুব আসতে দেখতে পাওয়া যায়। তার রাজধানী ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ, ঠিক আছে? গৌড়াধিপতি বলা হয়। এবং বাংলায় যে মাছার ন্যায় সেটাও কিন্তু শশাঙ্কের আমলেই শুরু হয়েছিল, ঠিক আছে? এবং বল্লাল সেন দ্বারা প্রবর্তিত যে কৌলিন্য প্রথা, সেটাকে কিন্তু অবসানও করেছিল আমাদের হচ্ছে শশাঙ্ক। নেক্সট কোশ্চেন, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রশ্ন আপকামিং এক্সামে কিন্তু দেখতেও পাবে আশা করি। আপকামিং কিন্তু তোমাদের যে পিএসসির ক্লার্কশিপের কিন্তু নোটিফিকেশন আজকে তোমাদের দিয়ে দিয়েছি, আমি আগেও তোমাদের বলে দিয়েছি, আমি এটা ভিডিও করে দিয়েছি। তো এটার জন্য কিন্তু এই সকল প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো অপশনে কি রয়েছে? ইলিয়াস শাহ, সিকান্দার শাহ, আজম শাহ, না হামজা শাহ? তো তোমাদের 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমাদের কি হবে? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আছে অপশন বি, সিকান্দার শাহ। এখান থেকে একটাই প্রশ্ন আসে, আর কিছু এখান থেকে গুরুত্বপূর্ণ এমন কিছু নেই। এখানে একটাই প্রশ্ন, ডাইরেক্ট প্রশ্ন দেয়, বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেছিল? তো সেটা হবে আমাদের হচ্ছে সিকান্দার শাহ। দিল্লির কোন সুলতান বাংলায় ইলিয়াস শাহের সার্বভৌমত্ব স্বীকার করেছিল? মানে বাংলায় যে ইলিয়াস শাহ যে সার্বভৌমত্বটা ছিল সেটাকে খর্ব করে দিয়েছিল, ওটাকে স্বীকার করে নিয়েছিল। মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক, সিকান্দার লোদি, না আমাদের ফিরোজ শাহ তুগলক? এই যে চারটা আমি তোমাদেরকে অপশন এখন আমি যে বললাম, এই চারটা অপশনে কিন্তু পরীক্ষার জন্য স্টুডেন্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তোমাদের স্টুডেন্টস যারা যারা আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে আপনারা প্রিপারেশন নিতে চাইছো, আবাসিক থেকে বা অনাবাসিক যেটাই হোক না কারণ, ছেলে মেয়ে বোধ, অবশ্যই যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে, 7384198320। আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো বা কলকাতা পুলিশ কনস্টেবল বলো, পিএসসি ক্লার্কশিপ বলো, এনএম জিএনএম বলো, বা অন্যান্য কম্বাইন্ডের বা রেলওয়েজ এর যে কোনো প্রিপারেশন বলো, সমস্ত প্রিপারেশন কিন্তু আমাদের এখানে এসএসসি জিডি থেকে শুরু করে সমস্ত প্রিপারেশন কিন্তু আমাদের এখানে করানো হয়ে থাকে। আবাসিক অনাবাসিক দুটোরই ব্যবস্থা রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে নিও। তো আমরা যে পয়েন্টে ছিলাম, মোহাম্মদ বিন তুগলক, তুগলক বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে? এই বংশে যদি প্রতিষ্ঠাতা বলা হয়, এই বংশে তুগলক বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের যে আসল নাম সেটা কি আমাদের পরীক্ষায় ভেরি ইম্পর্টেন্ট, সেটা বারবার এসে থাকে, সেটা হলো জুনাখা। জুনাখা হলো আমাদের মোহাম্মদ বিন তুগলকের আসল নাম, একে পাগলা রাজা বলা হয়ে থাকে। এবারেও তুগলক বংশে কিন্তু ভারতের ইতিহাসে সবচেয়ে বড় যদি সাম্রাজ্য কারো বলা হয় সেটা কিন্তু তুগলক বংশে এদেরই ছিল। আচ্ছা, মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন বতুতা একজন মরক্কোর একজন পর্যটক, যিনি ভারতে এসেছিলেন, এবং তুগলক বংশের উপরে তিনি কিন্তু তুগলক নামা যে গ্রন্থটা সেটা কিন্তু লিখেছিলেন। এগুলো কিন্তু পরীক্ষা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ফিরোজ শাহ তুগলককে, এই ফিরোজ শাহ তুগলক যিনি ছিলেন, ইনি হচ্ছে ফিরোজ শাহ তুগলককে কি একটাই সব থেকে বেশি যেটা আসে সেটা হলো সুলতানি যুগের
আকবর কাকে বলা হয়? সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? সেটা হলো আমাদের ফিরোজ শাহ তুগলককে বলা হয়ে থাকে। ঠিক আছে। আর সিকান্দার লোদি থেকে সব থেকে বেশি যেটা প্রশ্ন আসে, একটাই প্রশ্ন আসে, সেটা হলো আগ্রা শহরের প্রতিষ্ঠাতার নাম কি? আগ্রা শহরের প্রতিষ্ঠাতার নাম হলো সিকান্দার শাহ লোদি। ঠিক আছে। তো এই চারটা প্রশ্ন তোমার পরীক্ষার মানে চারটাই মানে ইম্পর্টেন্ট অপশন তোমাদের এখানে ছিল। আমাদের এই যে প্রশ্নটা রয়েছে, প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সেটা হলো আমাদের গিয়াসউদ্দিন তুগলক। অপশন বি হচ্ছে আমার হ্যান্ডকার হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নাও। পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে, বলেছে ইলিয়াস শাহী রাজবংশের রাজধানী লক্ষণাবতী থেকে কোথায় স্থানান্তরিত করা হয়? এই লক্ষণাবতী যেটা ছিল না, লক্ষণাবতী ছিল আমাদের হচ্ছে লক্ষণ সেন, সেন বংশের শেষ রাজা লক্ষণ সেনের রাজধানী লক্ষণাবতী। ইনি অদ্ভুত সাগর যে গ্রন্থটা ছিল, যেটা লিখেছিল, শুরু করেছিল বল্লাল সেন, সেই গ্রন্থটাকে তিনি কিন্তু শেষ করেছিলেন। ওকে। অদ্ভুত সাগর ইয়েটা লিখেছিল। আর লক্ষণাবতী, এখান থেকে আর সেরকম কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে দেখতে পাচ্ছি না। ওকে। তো কোথায় করা হয়েছিল? গৌড়, পান্ডুয়া, মুর্শিদাবাদ না বাগেরহাট? তো ইলিয়াস শাহী রাজবংশ যখন আসে তখন এই রাজধানীটাকে স্থানান্তরিত করে নিয়ে চলে যায়। তো কোথায় রাজধানী স্থানান্তর করেছিল? সেটা করেছিল আমাদের হচ্ছে পান্ডুয়াতে। এরা মালদাতেই অবস্থিত, মালদা জেলায় পান্ডুয়াতে রাজধানী স্থানান্তরিত করা হয়েছিল। মুর্শিদাবাদেও রাজধানী পরবর্তীকালে আসে, সেটা মুর্শিদ কুলি খাঁ মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তর করেছিল। কিন্তু লক্ষণাবতী থেকে সেন বংশ থেকে যখন পরে শিফট হয়ে আসে, সেটা পান্ডুয়াতে এসেছিল। ইসমাইল গাজী কার সেনাপতি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সফিউদ্দিন ফিরোজ শাহ, রকুবউদ্দিন বরবক শাহ, শামসুদ্দিন ইউসুফ শাহ না সুলতান শাহজাদা? তো তোমাদের 5 নম্বর যে প্রশ্ন রয়েছে ডাইরেক্ট প্রশ্ন তোমাদের, এটা সঠিক উত্তর কি হবে? রকুবউদ্দিন বরবক শাহ। রকুবউদ্দিন বরবক শাহের যে সেনাপতি ছিল সেটার নাম ছিল হচ্ছে ইসমাইল গাজী। ভেরি ইম্পর্টেন্ট। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য লেখক মালাধর বসু। অ্যাকচুয়ালি পরীক্ষা এটাই আছে, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম কি? সেটা হলো মালাধর বসু। এটা খুব পরীক্ষায় আসে। এবং বা এটাও আসে যে গুণরাজ খাঁ উপাধিতে কাকে ভূষিত করা হয়েছিল, বা গুণরাজ খাঁ বলে ইতিহাসে আমরা কাকে চিনি? তো সেটার উত্তর আমাদের কিন্তু হবে মালাধর বসু। তো এই মালাধর বসুকে গুণরাজ খাঁ উপাধিতে কে ভূষিত করেছিল? এটা হলো আমাদের পরবর্তী প্রশ্ন। তো অপশন কি রয়েছে? সফিউদ্দিন ফিরোজ শাহ, শামসুদ্দিন ইউসুফ শাহ, রকুবউদ্দিন বরবক শাহ না নাসিরউদ্দিন মাহমুদ শাহ? তো তোমার সঠিক উত্তর কোনটা হবে তোমাদের? তো এটা সঠিক উত্তর আমাদের কি আছে? রকুবউদ্দিন বরবক শাহ। অপশন ডি হলো আমার হ্যান্ড কার্ড হলো রাইট অ্যান্সার। ওকে। কার নাম গুণরাজ খাঁ? এটাই পরীক্ষা সব থেকে বেশি দিয়ে থাকে এখানে। ঠিক আছে। এবার আমরা দেখে নেবো আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পর্কে। স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার দীর্ঘ 8 বছর থেকে কিন্তু স্টুডেন্টস আমাদের সার্ভিস দিয়ে চলেছে। এই আমাদের ফেব্রুয়ারি মাস আসলে আমাদের সেটা 9 বছর প্রায় হয়ে যাবে, যেখানে এসএসসি জিডি বলো, এনএমজিএনএম বলো, ডব্লিউবি বলো, কেপি ফুড, এসআই, পিএসসি, ক্লার্কশিপ সমস্ত প্রিপারেশন কিন্তু করানো হয়ে থাকে। এটা হলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারে যোগাযোগের মধ্যে দিয়ে তোমরা আমাদের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবে। হেড অফিস আমাদের বালুঘাট রয়েছে। এই ফ্যাসিলিটি আমাদের যা যা রয়েছে না, সব এখানে দেওয়াই রয়েছে। আমাদের সম্পূর্ণ নিজস্ব বই রয়েছে স্টুডেন্টস, হ্যাঁ, যেটা কিন্তু অন্যান্য কোচিং সেন্টারে তোমরা কোথাও পাবে না। সেটা তোমার জিওগ্রাফি বলো, আমাদের হিস্ট্রি বলো, ম্যাথামেটিক্যাল ম্যাজিক, এই অঙ্কের বইটা মানে সম্পূর্ণ নিজে হাতে লেখা। এই অঙ্কের বইটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আমি তোমাদের এইটুকু গ্যারান্টি দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গল কেন সেন্ট্রালের কোনো পরীক্ষা তোমাদের আটকাবে না সেটা। এবার তো সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট, পিডিএফ, নোট, সপ্তাহে একদিন করে ওয়েমার, সেটা সম্পূর্ণ মক টেস্ট, অফলাইন ক্লাস, অনলাইন রেকর্ডেড ভার্সন ক্লাস। যে কোনো ক্লাস তোমরা যদি চাও সেটা পরে ডাউনলোড করে দেখে নিতে পারবে। মাঠে ট্রেনার দ্বারা প্র্যাকটিস, আবাসিকের শিক্ষক, ক্লাসে কোনো সমস্যা হলে সেটার সমাধান, অ্যাপের ক্লাস, ইউটিউবের পেইড ক্লাস, ফ্রি ক্লাস, এগুলো সম্পূর্ণটা তোমরা কিন্তু এভেলেবেল পেয়ে যাবে। এবারেও আমাদের কিন্তু এখানে আবাসিকে থাকা খাওয়ার খরচ থেকে শুরু করে অনলাইন ক্লাসের সমস্ত ফেসিলিটি আমাদের এখানে দেওয়া রয়েছে। সম্পূর্ণ এসি ক্লাসরুম, ফ্রি ইন্টারনেট কানেকশন থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু তোমাদের জন্য এখানে বরাদ্দ করা হয়েছে। ওকে। এবার আমরা এগিয়ে যাবো পরবর্তী প্রশ্ন। আমাদের 7 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নাও এক নজরে। আমাদের পরবর্তী প্রশ্নটা কি রয়েছে? কৃত্তিবাস ওঝা বাংলার কোন সুলতানের পৃষ্ঠপোষকতা করতেন? মানে কৃত্তিবাস ওঝা, ঠিক আছে। আজকের প্রথম প্রশ্ন, কৃত্তিবাস ওঝা ভারতের ইতিহাসের কোন সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের গ্রন্থটার রচনাকার ছিল? তো রকুবউদ্দিন বরবক শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, সিকান্দার শাহ না আলাউদ্দিন হোসেন শাহ? তো আমাদের 7 নম্বর প্রশ্ন আজকে রয়েছে, সেই 7 নম্বর প্রশ্ন আমাদের সঠিক উত্তরটা কি হবে? সেটা হলো আমাদের হচ্ছে অপশন এ। অপশন এ রকুবউদ্দিন বরবক শাহ হলো আমাদের হ্যান্ডকার হচ্ছে রাইট অ্যান্সার। কৃত্তিবাস ওঝা আমাদের রকুবউদ্দিন বরবক শাহ কিন্তু পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। তো অপশনে হলো আমার এটার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে? বাংলায় যে হুসেন শাহী বংশ, আমাদের বাংলার যে হুসেন শাহী বংশ, সেই হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতার নাম কি? তাই না? এই হুসেন শাহী যে বংশ রয়েছে প্রতিষ্ঠাতার নাম কি?
আলাউদ্দিন ফিরোজ শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, আলাউদ্দিন মুজাহিদ না তাজিউদ্দিন ফিরোজ শাহ? তো আমাদের যে এই 8 নম্বর প্রশ্ন রয়েছে, প্রশ্নের সঠিক উত্তর কি হবে? আলাউদ্দিন হোসেন শাহ। এটা ডাইরেক্ট প্রশ্ন আসে, এতে বিশেষ কিছু আর জানার দরকার নেই। নেক্সট কোশ্চেন, বাংলার কোন সুলতানকে শ্রেষ্ঠ সুলতানের মর্যাদা দেওয়া হয়েছিল? গিয়াসউদ্দিন মাহমুদ, আলাউদ্দিন ফিরোজ শাহ, নসরত শাহ না আলাউদ্দিন হোসেন শাহ? তো আমাদের 9 নম্বর যে প্রশ্ন রয়েছে, সঠিক উত্তর আমাদের কি হবে? তো এটা যে সঠিক উত্তর আছে আমাদের আলাউদ্দিন হোসেন শাহ, অর্থাৎ অপশন ডি হলো আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। ইনি কিন্তু আমাদের বাংলার তৎকালীন সময় মানে শ্রেষ্ঠ সুলতানের মর্যাদা লাভ করেছিলেন। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও। কার রাজত্বকালের আমলে বাংলায় চৈতন্য দেবের আবির্ভাব ঘটেছিল? চৈতন্য দেবের আবির্ভাব কার রাজত্বকালে হয়? জালাউদ্দিন ফহসাদ, আলাউদ্দিন ফিরোজ শাহ, নসরত শাহ না আলাউদ্দিন হোসেন শাহ? এটা কিন্তু স্টুডেন্টস ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চিন। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় খুব আস্তে দেখতে পাওয়া যায়। তো এটারও কিন্তু রাইট অ্যান্সার আমাদের হবে আলাউদ্দিন হোসেন শাহ। এই সময়ে কিন্তু চৈতন্য দেবের আবির্ভাব বাংলায় হয়েছিল। হোসেন শাহী বংশের রাজত্বকালে কে মহাভারতের বঙ্গানুবাদ করেছিলেন? তো তোমরা প্রত্যেকেই জানো মহাভারতের বঙ্গানুবাদ হয়, বাট কাশিরাম দাস দ্বারা যে হয়েছিল সেটাই না, এই আমলে কার দ্বারা হয়েছিল? তো এই আমলে যেটা হয়েছিল সেটা হয়েছিল পরমেশ্বর দ্বারা, অর্থাৎ অপশন বি, পরমেশ্বর দ্বারা হয়েছিল। মালাধর বসু সম্পর্কে আমরা একটু আগেই আলোচনা করলাম, ঠিক আছে? মালাধর বসু যাকে গুণরাজকে উপাধিতে ভূষিত করা হয়েছিল, এবং কাশিরাম দাস যিনি রামায়ণকে বঙ্গানুবাদ করেছিলেন, আর মহাভারতে যদি বঙ্গানুবাদ করে এই সময়কালে হোসেন শাহী বংশী সেটা করেছিল আমাদের হচ্ছে পরমেশ্বর। গৌড়ের বড় সেনা মসজিদ কার স্থাপত্য কীর্তি ছিল? তোমাদের মুজাফফর শাহের, নসরত শাহের, ফিরোজ শাহের না হোসেন শাহের? তো রাইট আনসার হবে নসরত শাহ। এটা অত ইম্পর্টেন্ট কোশ্চেন না, মোটামুটি ইম্পর্টেন্ট। তো নেক্সট কোশ্চেনে গিয়ে যাবো ইম্পর্টেন্ট কোশ্চেনে। বাংলার কোন সুলতানের আমলে শ্রীধর কবিরাজ বিদ্যাসুন্দর কাব্য রচনা করেছিলেন? ওকে, অপশনস কি রয়েছে? নসরত শাহ, গিয়াসউদ্দিন মাহমুদ, হুসেন শাহ না মুজাফফর শাহ? তো তোমাদের যে 13 নম্বর আমাদের যে প্রশ্ন রয়েছে, প্রশ্নের সঠিক উত্তর কি হবে? নসরত শাহ। ঠিক আছে, নসরত শাহ আমলে কিন্তু শ্রীধর কবিরাজ বিদ্যাসুন্দর কাব্য রচনা করেছিলেন। এটা থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন এটাই আসে যে বিদ্যাসুন্দর কাব্যটা কে রচনা করেছিল? সেটা করেছিল হচ্ছে শ্রীধর কবিরাজ। এটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। কবিশেখর বিদ্যাপতি কোন সুলতানের কর্মচারী ছিলেন? নসরত শাহের, গিয়াসউদ্দিন শাহের, ইলিয়াস শাহের না হোসেন শাহের? ক্লিয়ার? তো আমাদের এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা আমাদের কি রয়েছে? গিয়াসউদ্দিন মাহমুদ। গিয়াসউদ্দিন মাহমুদের কিন্তু কর্মচারী ছিল হচ্ছে বিদ্যাশেখর, কবিশেখর বিদ্যাপতি। ঠিক আছে, অপশন বি হলো এটা রাইট অ্যান্সার। বাংলার হোসেন শাহী বংশের শেষ সুলতান কে ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হোসেন শাহী বংশের শেষ সুলতান কে ছিল? গিয়াসউদ্দিন মাহমুদ, হোসেন শাহ, তোমাদের ফিরোজ শাহ না তোমাদের হচ্ছে নুসরত শাহ? তো আমাদের বাংলা যে শাহী বংশের শেষ সুলতান বলা হয় সেটা ছিল আমাদের হচ্ছে গিয়াসউদ্দিন মাহমুদ, অর্থাৎ অপশন এ হলো আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট কোশ্চেনে যাবো। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও। বলে যে বাহমনি রাজ্যের প্রথম শাসক কে ছিল? ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। বাহমনি সাম্রাজ্যের প্রথম শাসক বা প্রতিষ্ঠাতার নাম কি এখানে জানতে চাওয়া হয়েছে। তো দেখে নাও আমাদের অপশন গুলো কি রয়েছে। তো আমাদের অপশন গুলো কি রয়েছে? আলাউদ্দিন বাহমন শাহ, মাহমুদ শাহ, আলাউদ্দিন মুজাহিদ না শামসুদ্দিন দাউদ? এই প্রশ্নের যে রাইট অ্যান্সার হবে সেটা হলো আমাদের আলাউদ্দিন বাহমন শাহ। আলাউদ্দিন বাহমন শাহ ছিল হচ্ছে বাহমনি সাম্রাজ্যের প্রথম শাসক বা বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় তিনি। বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? এটাও পরীক্ষায় প্রায় আসতে দেখতে পাওয়া যায়। আহমেদনগর, গুলবর্গা, বাদামীনগর না গৌড়? গৌড় ছিল আমাদের শশাঙ্কের রাজধানী। হ্যাঁ, গৌড়রাজ শশাঙ্ক বলা হয়। শশাঙ্কের রাজধানী ছিল হচ্ছে আমাদের গৌড়। ঠিক আছে, শশাঙ্কের রাজধানী ছিল আমাদের গৌড়। আর বাহমনি রাজ্যের যদি রাজধানী বলা হয়ে থাকে সেটা ছিল আমাদের হচ্ছে গুলবার্গ, অর্থাৎ অপশন বি গুলবার্গ হচ্ছে আমাদের এখানকার হলো রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে? পরবর্তী প্রশ্ন আমাদের দেখে নাও কি বলেছে। ভারতে প্রথম মুসলিম শাসকদের মধ্যে সর্বপ্রথম কে জিজিয়া কর প্রত্যাহার করে? ঠিক আছে, জিজিয়া কর যেটা আমাদের ঔরঙ্গজেব যেটা লাগু করেছিল, ঠিক আছে, বা সে যাই হোক যেটা প্রথমে অনেকেই লাগু করেছিল, বিভিন্ন সময় বিভিন্ন জন উঠিয়েছে। তো প্রথম মুসলিম কে ছিল যে জিজিয়া করটাকে উঠিয়ে দিয়েছিল? ফিরোজ শাহ তুগলক, ইলতুৎমিশ, আলাউদ্দিন বাহমন শাহ না আমাদের আলাউদ্দিন খলজি? তো আমাদের যেটা যে রাইট অ্যান্সার হবে সেটা হলো আলাউদ্দিন বাহমন শাহ। এই বাহমনি সাম্রাজ্যেরই রাজা আলাউদ্দিন বাহমন শাহ, যে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা, সেই কিন্তু প্রথম জিজিয়া করটা উঠিয়ে দিয়েছিল।
ফিরোজ শাহ তুগলক সম্পর্কে আমরা অলরেডি জানলাম। ইলতুৎমিশকে যদি বলা হয় দাস বংশের শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ রাজা বলা হয়। কুতুব মিনারের কাজটা যেটা আমাদের শেষ করতে পেরেছিল না কুতুবউদ্দিন আইবক, তার জামাতা ছিল ইলতুৎমিশ, সে সেটা শেষ করেছিল। এবং তিনি দুটো প্রথা চালু করেছিলেন, একটা ছিল ইকতা প্রথা আর একটা হচ্ছে 40 চক্র। এবং ইনার সময় কিন্তু অভিজাতদের ক্ষমতা কিন্তু অনেক বেড়েছিল। আর খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান যদি বলা হয় দ্বিতীয় আলাউদ্দিন খলজিকে বলা হয়। ইনাকে সেকেন্ড আলেকজান্ডারও বলা হয়ে থাকে, দ্বিতীয় আলেকজান্ডার, কারণ তিনিও কিন্তু গোটা বিশ্ব জয়ের স্বপ্ন দেখেছিলেন। এবং রেশনিং ব্যবস্থা বা বাজার ব্যবস্থারও প্রবক্তা ছিলেন ইনি। এবং ইনি প্রথম ব্যক্তি ছিলেন যিনি কিন্তু হাতে নাতে কর্মচারীদের একটা বেতন বা একটা বেতনের একটা পরিমাপ তিনি ঠিক করে দিয়েছিলেন। মানে আজকে যেটা আমরা স্যালারি পাই সেই জিনিসটা সূত্রপাত কিন্তু আলাউদ্দিন খলজি প্রথম করেছিল ভারতে। নেক্সট কোশ্চেন কি রয়েছে, নৃশংসতার জন্য কোন সুলতান জালিম নামে অভিহিত ছিল? ঠিক আছে, তো অপশনস আমাদের কি রয়েছে, নিজাম শাহ, হুমায়ুন শাহ, তৃতীয় মোহাম্মদ না মাহমুদ শাহ। ক্লিয়ার? তো আমাদের 19 নম্বরে যে প্রশ্ন রয়েছে সঠিক উত্তর আমাদের কি হবে, অপশন বি মাহমুদ শাহ, সরি হুমায়ুন শাহ। হুমায়ুন শাহ কিন্তু তিনি জালিম নামে অভিহিত ছিল। সব থেকে আজকের যতগুলো প্রশ্ন হলো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমাদের এটা, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি? বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় সেটা কি হবে আমাদের, নরসিংহ, তিনমারা, হরিহর বুক্ক, কৃষ্ণদেব রায়, অচ্যুত রায় না ভেঙ্কট সদাশিব? তো এর সঠিক উত্তর আমাদের হবে হচ্ছে হরিহর বুক্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন স্টুডেন্টস, এটা পরীক্ষা প্রায় আসে। এবং আরেকটা আরো এক দুটো প্রশ্ন আসে, বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিল? যদি শ্রেষ্ঠ রাজা বলে তাহলে সেটা হবে আমাদের হচ্ছে কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় ছিল বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা। এবং এই কৃষ্ণদেব রায়ের আমলে কিন্তু অষ্টদিগ্গজ আমরা দেখতে পাই, মানে তার রাজসভায় মানে 8জন সভাসদ নিয়ে তার সভা গঠিত ছিল। ঠিক আছে, এবং তোমাদের হচ্ছে একটা প্রশ্ন আজকে আমার মাথার মধ্যে কেবলই আসলো যে তোমাদের জন্য এখন দিচ্ছি, বিজয়নগর সাম্রাজ্যে কোন পর্যটক এসেছিল? কোন পর্যটক আমাদের বিজয়নগর সাম্রাজ্যে এসেছিল? ঠিক আছে, এটাও কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো এই কটা প্রশ্নই মোটামুটি এখান থেকে এসে থাকে বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে, যেগুলো আমি তোমাদের জন্য সামনে রেখে দিলাম। বিজয়নগরের কোন শাসক মহারাজাধিরাজ বা পরমেশ্বর উপাধি নিজেই তিনি গ্রহণ করেছিলেন? তো সঠিক উত্তর আমাদের কি হবে, প্রথম দেবরায়, দ্বিতীয় দেবরায়, বিজয় রায় না দ্বিতীয় হরিহর? তো সঠিক উত্তর হবে মহারাজাধিরাজ বা পরমেশ্বর যে উপাধি গ্রহণ করেছিল সেটা করেছিল দ্বিতীয় হরিহর। অর্থাৎ অপশন তোমাদের ডি, অপশন ডি হলো তোমার এখানকার হবে রাইট অ্যান্সার। দ্বিতীয় দেবরায় হলো আমার এখানকার হবে সঠিক উত্তর, দ্বিতীয় হরিহর হলো আমার এখানকার সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন কি রয়েছে আমাদের 24 নম্বর প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শালুব রাজবংশের প্রতিষ্ঠাতার নাম কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শালুব রাজবংশ, নরসিংহ শালুব, তিনমারায়, নরসায়নক না হিসমাদি নরসিং? তো আমাদের 22 নম্বরে যে প্রশ্ন রয়েছে সঠিক উত্তর কি হবে, নরসিংহ শালুব। নরসিংহ শালুব হচ্ছে আমাদের শালুব বংশের প্রতিষ্ঠাতা। বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিল? এটা আমি কেবলই তোমাদের বললাম, অচ্যুত, সদাশিব রায়, বীর নরসিংহ না কৃষ্ণদেব রায়? তো রাইট অ্যান্সার আমাদের কি হবে, কৃষ্ণদেব রায় হবে আমার এখানকার রাইট অ্যান্সার। এবং আজকের আমাদের যে লাস্ট কোশ্চেন কি রয়েছে, তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং এখানে আজকে তোমাদের জন্য আমি সেকেন্ড প্রশ্ন আমি রাখবো, তালিকোটার যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? এটা তোমাদের থাকছে আজকের জন্য আমাদের সেকেন্ড কোশ্চেন, যে তালিকোটার যুদ্ধ আমাদের কার কার মধ্যে হয়েছিল। তো আমাদের এখানে অপশন গুলো কি রয়েছে সবার আগে, 1770 সালে, 1775 সালে, 1765 সালে, সরি 1575 সালে, 1565 সালে না 1576 সালে? তো আমাদের তালিকোটার যুদ্ধটা হয়েছিল সেটা হয়েছিল আমাদের হচ্ছে 1565 সালে। 1565 সালে তালিকোটার যুদ্ধটা সংগঠিত হয়েছিল। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা যেহেতু আমাদের ছোট চ্যাপ্টার ওই জন্য সামান্য কয়েকটা প্রশ্ন ছিল। তো আজকে অলরেডি এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেল। নেক্সট আমাদের যে চ্যাপ্টারটা কালকে আলোচনা করবো সেটা মুঘল পরবর্তী যে সকল সাম্রাজ্যগুলো রয়েছে সেই সকল সাম্রাজ্যগুলো নিয়ে বা শক্তিগুলো নিয়ে আমরা আলোচনা করবো, যেগুলো কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো আজকে যে ক্লাসটা এতটাই, এই পিডিএফটা তোমাদের টেলিগ্রামে অলরেডি আমাদের দিয়ে দেওয়া হয়ে গেছে, তোমরা সেখান থেকে দেখে নেবে।
ভিডিও লিঙ্কও সেখানে থেকে যাচ্ছে। এবং অবশ্যই তোমরা যারা যারা আমাদের কোচিং থ্রু জয়েন করতে চাইছো বা বইগুলো নিতে চাইছো বা আমাদের কোচিং এ যারা জয়েন করতে তারা কিন্তু বইগুলো নেবে না, হ্যাঁ, কারণ আমাদের মধ্যে ফ্রিতে দেওয়া হয়ে থাকে সম্পূর্ণটা। যারা জয়েন করবে তারা, আর যারা বাড়ি থেকে পড়াশোনা করছো তারা অবশ্যই নিয়ে নিতে পারবে। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটাই। কালকে আবার দুপুর 1টার সময় তোমাদের সঙ্গে দেখা হবে অঙ্কের ক্লাস নিয়ে, এবং সন্ধ্যাবেলা দেখা হচ্ছে আমাদের জিকের ক্লাস নিয়ে। 25শে ডিসেম্বর ছুটি আছে আমাদের, 25শে ডিসেম্বর ক্লাসটা বন্ধ থাকবে। তারপরে আবার তোমাদের ক্লাস, নেক্সট ক্লাস যেটা সেটা আমাদের কালকের পরে একদম বৃহস্পতিবার দিন করানো হবে। তো আজকের মতো এতটা স্টুডেন্টস, ভালো থেকো সুস্থ, এবং ভিডিওগুলো কিন্তু স্টুডেন্টস অবশ্যই শেয়ার করো। এর আগের সমস্ত ভিডিও লিঙ্কগুলো তোমার দেওয়া রয়েছে প্লেলিস্ট আকারে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে যে কোনো ক্লাসের কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবে, এবং জাকির স্যারেরও অন্যান্য ক্লাসগুলো অবশ্যই তোমরা করে নিতে পারবে। তো আজকের মতো এতটাই, ধন্যবাদ।